আসসালামু আলাইকুম। আজ আসছি আমরা একটা এসির হেলথ চেকে। রুমে হাই টেম্পারেচার এবং 3 মাস পর পর সার্ভিসের ডেটও আজকে। অতএব আমরা এসে দেখি রুমে টেম্পারেচার অতিরিক্ত 40 ডিগ্রি আপ। অতএব আমরা একটা এসিতে প্রথম দেখলাম হচ্ছে লিকেজ প্রবলেম। দেখতে পাচ্ছেন এখান দিয়ে তেল ঘামাইছে, এখানে কোথাও না কোথাও সার্ভিস বাল্বে লিকেজ আছে এবং এখানে আউটডোর ফ্যান মোটরটা স্লো। তো আমরা ফাইন্ড আউট করব যে কি কারণে স্লো এবং লিকেজ কোন জায়গা দিয়ে। এইখানে এসি আরেকটা এসি আছে, এই এসিটার কম্প্রেসার ফল্টি। প্রথমত আমরা দেখলাম যে ব্রেকার টিপ করে, তো ব্রেকার টিপ করে দেয়তে বোঝা গেল যে শর্ট সার্কিট আছে। দেখতে পাচ্ছেন রানিং কমন স্টার্টিং, মানে এটা ফেজ 1 ফেজ 2 ধরছে, এটাতে লাইন কানেকশন পাচ্ছে, কয়েল কানেকশন ঠিক আছে দেখা যায়, কিন্তু এখন বডি ধরে দেখতে হবে যে এটা শর্ট সার্কিট আছে কিনা। হ্যাঁ, এটা বডি ধরার পরে দেখা যাচ্ছে যে শর্ট সার্কিট আছে। দেখতে পাচ্ছেন বডিতে শর্ট সার্কিট রেজিস্ট্যান্স দেখাচ্ছে অনেকটা। তো কম্প্রেসারটা ফল্টি, এতে কম্প্রেসারটা মানে শর্ট সার্কিট হয়ে গেছে। এটা ব্রেকার অন করার সাথে সাথে ব্রেকার টিপ করে। তো আপনারা এরকম বডি ধরে এবং একটা কেবল ফেজ 1 এবং ফেজ 2 সাথে ধরে বডিতে ধরো, এই যেমন দেখা যাচ্ছে। আরে বাবা, এক জায়গা ধরো, হ্যাঁ বডিতে ধরো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা ফেজ 3 সাথে বডি কানেকশন আছে, হোমস দেখা যাচ্ছে 4 পয়েন্ট সামথিং। এবং ফেজ 1 দেখেন ফেজ 1ও শর্ট সার্কিট, এবং ফেজ 2তেও শর্ট সার্কিট। অতএব এটা কম্প্রেসারটা ডেড, নতুন কম্প্রেসার লাগাইলে এটা ওকে হয়ে যাবে।